আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ডিপ্লোমা ম্যাথ সলিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 1 অধ্যায় 4 জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার শুরুতেই এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করি যে কি কি লাগবে এখানে এই অঙ্কগুলো করতে গেলে। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, আরেকটা হলো ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এখানে যদি আমাদের ওমেগা কিউব না থেকে যদি আমাদের ওমেগা টু দি পাওয়ার 7 অথবা 5 থাকে তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে ওমেগা যদি 5 থাকে আমরা এটা ভাঙতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। এখানে পাওয়ারে কি হবে? এখানে ওমেগা পাওয়ার ছিল 3, এখানে ওমেগা পাওয়ার হলো 2। তাহলে 3 আর 2 যদি যোগ করি তাহলে কি হবে? 5। তাহলে আমরা লিখতে পারি কি ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। আবার আমরা ওমেগা কিউব সমান কি জানি? 1। তাহলে 1 ইনটু ওমেগা স্কয়ার। তাহলে 1 এর সাথে যদি আমরা ওমেগা স্কয়ার গুণ করি তাহলে আমাদের কি হবে? ওমেগা স্কয়ারই হবে। এখানে যদি 5 না থেকে এর পরিবর্তে কি থাকে? 7। তাহলে ওমেগা টু দি পাওয়ার 7। তাহলে আমরা কিভাবে ভাঙবো? যে ওমেগা কিউব ওমেগা 3 আর 3 যোগ করলে হয় 6, 6 আর 1 যোগ করলে হয় 7। তাহলে আমাদের ওমেগা 7 হয়। আর আমরা ওমেগা সমান কি জানি? 1। তাহলে ওমেগা কিউব সমান কি হবে? 1। এখানে ওমেগা কিউব সমান কি হবে? 1 আর ওমেগা। তাহলে 1 আর 1 গুণ করলে হয় 1, আর 1 এর সাথে যদি ওমেগা গুণ করা হয় তাহলে কি হবে? ওমেগাই হবে। এখন আমরা এই एग्जांपल 8 দেখব। এখানে বলা আছে যে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে 1 প্লাস ওমেগা কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার হোল কিউব ইকুয়ালস টু কি? 0। এবং 2 নম্বর অঙ্কটি আছে যে 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 9। এখন তাহলে আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। আমাদের 8 নম্বর অঙ্কে 1 নম্বর দেওয়া ছিল যে 1 প্লাস ওমেগা হোল কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কয়ার হোল কিউব ইকুয়ালস টু 0। তার মানে আমাদের এতটুকু সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ 1 প্লাস ওমেগা হোল কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কয়ার তার উপরে হোল কিউব। তাহলে আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু 0। আমাদের এখানে কি ছিল? 1 প্লাস ওমেগা। তাহলে আমরা যদি এই 1 প্লাস ওমেগাটা রাখি আর এই ওমেগা স্কয়ার যদি আমরা সমানের পাশে নেই, এর সামনে চিহ্ন ছিল প্লাস, তাহলে এখানে নিলে কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে 1 প্লাস ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে আমরা মাইনাস ওমেগা স্কয়ার তার উপর পাওয়ার কি ছিল আমাদের? কিউব। তাহলে কিউব দেই মাইনাস। এখন এখানে ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার। তাহলে আমরা যদি 1 প্লাস ওমেগা স্কয়ারটা লিখি, এই ওমেগা যদি এই পাশে নিই তাহলে কি হবে? মাইনাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস ওমেগা। তাহলে মাইনাস ওমেগা তার উপর পাওয়ার কিউব। আচ্ছা, আমরা জানি যে মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসের চিহ্ন পরিবর্তন হয় না, মাইনাস থেকে যায়। আর যদি পাওয়ার জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার কি? মাইনাস। তাহলে আমাদের মাইনাস থাকবেই। আচ্ছা, তাহলে আমরা যদি ওমেগার উপর পাওয়ার ছিল স্কয়ার তার উপর পাওয়ার কিউব, তাহলে পাওয়ারে গুণন হয়। তাহলে মাইনাস ওমেগা 3 দুগুণে 6, এখানে মাইনাস ছিল মাইনাস। আর আমরা কি জানি যে মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এখানে মাইনাস ওমেগা কিউব। তাহলে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6 মাইনাস মাইনাসে প্লাস ওমেগা কিউব। তাহলে আমরা এই 6 কে কিভাবে ভাঙাইতে পারি? যে মাইনাস ওমেগা 3 ইনটু ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3। আমরা কি জানি যে ওমেগা টু দি পাওয়ার 3 মান কত? 1। তাহলে আমরা এই ওমেগা 3 বদলে কি লিখতে পারি? 1 ইনটু 1 প্লাস 1। তাহলে 1 আর 1 গুণ করলে কি হবে? 1 1 1 মাইনাস 1 প্লাস 1। তাহলে আমরা যদি 1 থেকে 1 বাদ দেই তাহলে আমাদের কি হবে? 0। এটি ডান পক্ষ। আচ্ছা, আবারও বলি, আমাদের বাম পক্ষে দেওয়া ছিল 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস ওমেগা
হোল কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার হোল কিউব ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ সমান লিখতে পারি 1 প্লাস ওমেগা হোল কিউব মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ার হোল কিউব। এখন আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি এই 1 প্লাস ওমেগা রাখি আর এই স্কোয়ারটা যদি এপাশে নিই তাহলে কি হবে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা 1 প্লাস ওমেগার পরিবর্তে কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, উপর পাওয়ার 3 ছিল 3 মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লিখতে পারি মাইনাস ওমেগা। তাহলে মাইনাস ওমেগা আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণন হয়, তাহলে আর যেহেতু পাওয়ারটা বেজোড় সেজন্য চিহ্নের পরিবর্তন হবে না, মাইনাস মাইনাস থাকবে। আর ওমেগা 3 আর 2 গুণ করলে 6 মাইনাস পাওয়ার বেজোড় জন্য মাইনাস মাইনাস থাকবে, ওমেগার উপর পাওয়ার 3 মানে 3 একে 3। আমরা এখন এই ওমেগা 6 লিখছি, এখানে মাইনাস মাইনাসে কি হবে প্লাস ওমেগা কিউব। আমরা ওই ওমেগা 6 কে ভাঙিয়েছি যে ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব। আমরা জানি ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তাহলে 1 ইনটু 1 প্লাস 1, আর 1 1 গুণ করলে হয় মাইনাস 1, আর মাইনাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল প্লাস আর 1। তাহলে আমরা যদি 1 থেকে 1 বাদ দিই তাহলে আমাদের কি হবে 0, এটাই আমাদের ডান পক্ষ। এখন আমরা 2 নম্বর অঙ্ক দেখব। এখানে আমাদের দেওয়া ছিল 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 9। আমাদের এতটুকু সমান 9 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ লিখেছি যে 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5। আমরা জানি যে ওমেগা কিউব সমান 1, তাহলে আমাদের এখানে যা ছিল তাই লিখি যে 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার এখানে কত ছিল 4। তাহলে আমরা যদি এই ওমেগা টু দি পাওয়ার 4 কে ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা, কারণ এর উপরে পাওয়ার আছে 3 আর এর উপরে মনে পাওয়ার আছে 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে 4। তাহলে আমরা ওমেগা টু দি পাওয়ার 5 কে কিভাবে ভাঙাইতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা। তাহলে আমরা জানি ওমেগা কিউবের মান কত 1, তাহলে 1 ইনটু ওমেগা, আর আমরা যদি 1 এর সাথে যদি ওমেগা গুণ করি তাহলে কি হবে ওমেগাই হবে। তাহলে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 সমান কি লিখতে পারি 1 মাইনাস ওমেগা। আর এই 5 কে যদি ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 5, এখানে ভাঙাই লিখতে পারি ওমেগা কিউব। তাহলে আর 5 হইতে কয়টা লাগবে 2টা, তাহলে ওমেগা স্কোয়ার 3 আর 2 যোগ করলে হয় 5। এই ওমেগা কিউবের মান কত ওমেগা কিউব সমান 1, তাহলে 1 ইনটু ওমেগা স্কোয়ার, আর 1 এর সাথে যদি ওমেগা স্কোয়ার গুণ করা হয় তাহলে কি হবে ওমেগা স্কোয়ারই হবে। তাহলে 1 মাইনাস এই ওমেগা টু দি পাওয়ার 5 সমান কি লিখতে পারি ওমেগা স্কোয়ার। এখন এখানে আমাদের ওমেগা মাইনাস 1, তাহলে এখানে কয়টা ওমেগা মাইনাস 1 আছে 2টা। তাহলে আমরা যদি এ ইনটু এ গুণ করি তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার। তেমনি 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা গুণ করলে কি লিখতে পারি 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আরেকটা ছিল 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে ছিল 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে একটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার সাথে আরেকটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার গুণ করলে কি হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখন আমরা সূত্র ব্যবহার করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ারে। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি জানি a স্কোয়ার মানে 1 উপর স্কোয়ার মাইনাস 2, a বলতে ছিল আমাদের 1 আর b বলতে ওমেগা প্লাস b বলতে ওমেগা স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের a বলতে ছিল 1, এই জন্য 1 এর উপরে স্কোয়ার সূত্রের জন্য মাইনাস, সূত্রে 2 এর জায়গায় ছিল 1 আর বি জায়গায় ছিল ওমেগা, এই জন্য ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন আমরা আবার একই সূত্র ফলাই 1 স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2, এ বলতে কি 1 আর ওমেগা বলতে বি বলতে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা আমাকে থার্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, তাহলে 1 উপর স্কোয়ার দিলে কি হবে 1ই হবে, মাইনাস 2 আর ওমেগা গুণ করলে 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর এখানে আমরা যদি 1 এর উপর স্কোয়ার দিই কি হয় 1ই হয়, আর মাইনাস 2 আর 1 গুণ করলে 2 একে 2, আর 2 এর সাথে যদি আমরা ওমেগা গুণ করি তাহলে কি হবে 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার
পাওয়ার পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে ওমেগার উপর পাওয়ার ছিল 2, তার উপরে পাওয়ার 2, তাহলে 2 দুগুণে 4। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি, 1 মাইনাস, আমাদের একটা সূত্র জানি আমরা কি, 1 প্লাস ওমেগা ইজ ইকুয়ালস টু 0। আমরা এই সূত্রের সাথে এখানে মেলানোর জন্য কি লিখবো, 1 মাইনাস 3 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটা কেন লিখলাম, আমরা এই সূত্র ব্যবহার করব। এখানে আমরা 3টা ওমেগা থেকে যদি একটা ওমেগা বাদ দিই তাহলে আমাদের কি আসবে, -2 ওমেগা। আর এখানে প্লাস ওমেগা ছিল, প্লাস ওমেগা স্কোয়ার লিখেছি। আচ্ছা, এখন আমরা এটাকে ভাঙাবো যে 1 মাইনাস 3 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। কারণ 3টা ওমেগা স্কোয়ার থেকে যদি একটা বাদ দেই তাহলে আমাদের কি থাকবে, 2 ওমেগা স্কোয়ার। আর এই বড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য এখানে কি হবে, মাইনাসই হবে। তাহলে প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। চাইলে আমরা এই ওমেগা টু দি পাওয়ার 4 সমান লিখতে পারি যে ওমেগা কিউব ইনটু ওমেগা। তার মানে কি, ওমেগা কিউব এর মান কত, 1 ইনটু ওমেগা। তার মানে ওমেগা আরো যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে, আমাদের ওমেগাই হবে। তাহলে আমরা এখানে ওমেগা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা সাজিয়ে লিখি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর এই -3 ওমেগাটা পরে লিখি। আর এখানে 1 প্লাস ওমেগাটা আগে লিখি, প্লাস ওমেগা স্কোয়ার -3 ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এতটুকু সমান কি জানি, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 0 মাইনাস 3 ওমেগা মাইনাস ইন্টু এতটুকু সমান কি লিখতে পারি, 0 -3 ওমেগা স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, মাইনাস ওমেগা, আর এখানে থাকতেছে -3 ওমেগা স্কোয়ার। তাহলে আমরা যদি এই -3 ওমেগা আর -3 ওমেগা স্কোয়ার গুণ করি তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর 3 3 9, আর এখানে পাওয়ার ছিল 1, এখানে পাওয়ার 2, তাহলে আমাদের কি হবে, ওমেগা কিউব। তাহলে 9, আমরা ওমেগা কিউব সমান কি জানি, 1। তাহলে 9 আর 1 গুণ করলে কি হবে, 9 হবে। এটা আমাদের ডান পক্ষ।